কি করতেছ তুমি? ওই ঘরে তো বাহার তার বউরে নিয়ে থাকে, তুই কি ভাসুর হইয়া ছোট ভাইয়ের বউয়ের রুমে ঢুকবি নাকি? আমি কোন ঘরে থাকুম? তুই সারা জীবন যেই ঘরে ছিলি সেই মাটির ঘর। আমি ভাঙা ঘরে থাকলে কিছু হইব না। এত কষ্ট করে টাকা দিয়ে বিল্ডিংটা করলাম, অথচ ওই বিল্ডিং এ আমার লাগে একটা রুম ফাঁকা নাই। ছোট ভাই উঠছে বউ নিয়ে, এটা বুঝলাম। তোমার মাইয়া এই বাড়িতে তো থাকে, তাই না? তো হের কি এই বিল্ডিং রুমে উঠতেই হয়ে গিয়া এই ঘরে থাকতে পারতো না দুলাবাড়ি নিয়ে? কিন্তু তার তো একটা মান সম্মান আছে, তারে কিভাবে ভাঙা ঘরে থাকতে দিক? আমার কেন জানি মনে হয়েছিল তোমার সাথে এরকম ঘটনাই ঘটবে। আজকে যদি আমি তোমার বাড়িতে থাকতাম তাইলে কেউ এরকম জবরদখল করতে পারতো? কত করে কইলাম বাড়িতে বিয়ের প্রস্তাবটা পাঠাও, একবারের জন্য হইলেও আয়শা বিয়া কইরা রাইখা তারপর যাও। গেলে তো আর এইগুলো হইতো না। আমারে তুমি কি বুঝ দিলা? না, আগে নতুন বাড়ি করতে হইব, ভাঙা ঘরে নাকি বউ তোলা যাবে না। নাও এবার তোলো। তোমার ছোট ভাই সে তো বউ নিয়ে ঠিকই দিব্যি নতুন ঘরে আসবে। সবাই ভাবে কি যে আমরা বিদেশে মনে একটা টাকার গাছ লাগাইছি। নিজের টাকায় বাড়ি বানিয়ে এখন ভাঙা বাড়িতে থাকছো। তোমার ভাই বাহার কোনো কিছু না কইরাই যদি তার বউ নিয়ে এসে নতুন বাড়িতে থাকতে পারে, আমি কেন বিয়ে কইরা ভাঙা ঘরে উঠবো? আগে নতুন বাড়ি বানাবা, তারপর আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবা। তা না হইলে কিন্তু আমি রাজি হইব না। বশিরের পছন্দ করা মেয়ে আছে, যদিও মেয়েটার আমার অতটা ভালো লাগে না, খালি চটাং চটাং কথা কয়। এখন আঙ্গু আর কি করা, যে তার নিয়ে সংসার করে খাইবো তারই ভালো লাগে। আমি এটা কি শুনতেছি? আমি কষ্ট করে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইলাম, সবকিছু করলাম, হে বলতেছে জমি নাকি কিনছে এর শ্বশুর বাড়ি থেকে টাকাই না। এটা কি শুনতেছি আম্মা? যেটা সত্য এটা তো আমি বাহার, আমি এসব কি শুনতেছি? জমি কেনার সময় টাকা দিয়ে তোর ভাই জানে, সবাই জানে। তোর শ্বশুর টাকা দিল কোন সময়? আচ্ছা এটা তুমি কি বললা? আমার শ্বশুর আমাকে টাকা দিব সেটা তোমার দেখায় দাম লাগবো? হ্যাঁ, কলিং মাধ্যমে দিছে নাকি? বলি ঠিকই তো আম্মা। এই যে আপনি ফার্নিচার গুলো বসে আছেন, এই যে ফার্নিচার গুলো দেখতেছেন, কে দিছে? আমার বাপই তো দিছে। অনেকগুলো মিথ্যা কথা। মানে কিসের মধ্যে কি কইতেছো বৌমা? এখানে আমরা বসছি কথা কইতেছি জমি জমা নিয়া, তুমি ফার্নিচার পাইলা কই? ওটা কেমনে ঢুকাইলা? মা, কান টানলেই মাথা আসে। এই জমি লেগে আমার বাপের নগদ টাকা দিছে যেন আপনার ছেলে কিছু একটা করে খাইতে পারে। আর এতদিন পর এসে শুনি বড় ভাইজান নাকি জমিগুলা কিনছে। শুনেন মা, এইগুলো যদি আমার বাপে শুনে কি মনে করবো বলেন তো? বলি তুমি নতুন বউ, এর মধ্যে তুমি কথা বলতে আইও না। ঠিকই তো, কথা হচ্ছে মুরব্বীদের সাথে, তুমি এর মধ্যে ফসল উঠছো কেন? দুলা ভাই টাকাটা দিছে কার বাপে? পলির বাপে দিছে। কথা কইলে পলি কইব, আপনি কোন কে? এই তোমার না কইছি এত কথা না বলতে, এত কথা বলো কেন? কায়দা করে বাড়িটা নিছস, তাই বলে ভাবিস না জমিটা নিবি আমি কিছু ছাইড়া দিব না। তাই তুই 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 ছেড়ে দেওয়ার কেন রে? তুই কেন ছেড়ে দাও না? বাহার কথা একটু কম কত। জমির দলিল তো আমি তোমার সামনে করছি, তুমি ছিল পয়লা সাক্ষী, মানে 1 নাম্বার সাক্ষী। হ্যাঁ, আমি যখন তোমার সামনে আমার নামে দলিল করতেছি, মানে রেজিস্টার করতেছি, তখন বাধা দিলে না? কিন্তু বাধা দিব কেমনে? তোর মতো সালাক নাকি মা? তুই যে সালাকি কি বাটপারি করছস? বাটপারি করে নিজের নামে জমি ডালে কেনিছস। একটা বাজে কথা কইবে না কিন্তু। এই জমি আমার, আমার শ্বশুর বাড়ির থেকে আমি টাকা দাঁড়াই না, এই জমি আমি কিনছি। সুতরাং এই জমিতে তোমার কোনো অধিকার নাই। এরপরেও তো তুমি অধিকার কাটাতে চাও, আইনের মাধ্যমে আসো, করে যাও, মামলা করো। তোমার লয় খেললে আমি খেলবো, করে খেলবো, যাও। যাবই তো। তুই কি ভাবছো তোর এমনি ছেড়ে দেবো?